ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। আপনার যদি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয়ে থাকতে পারে। তো আপনি কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন আজকের এই ভিডিওতে কিন্তু A to Z দেখিয়ে দেবো, এজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে আসি কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন পার্মানেন্টলি। ওকে, তো ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি শো করছে। তারপর আমি 3 লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি শো করছে। এই যে ফেসবুক অ্যাকাউন্টটি আমি কিন্তু ডিলিট করব, সেজন্য জাস্ট এখান থেকে ব্যাক করলাম। তো আমরা কি করব, মেনু আইকন থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটি ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদেরকে সেটিংসের ড্যাশবোর্ড দেখানো হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে অনেক কিছু আছে। তো আমরা কী করবো, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো। ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টারটি আমার সামনে শো করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান আছে। যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবো সেজন্য এই অপশানটির ওপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটার উপরে একটি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোলের আন্ডারে 3টা অপশান আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানটি ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। যেহেতু অ্যাকাউন্টটি ডিলিট করব পার্মানেন্টলি সেজন্য কী করব, 2 নম্বর অপশানটির উপরে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি শো করবে। আর আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও শো করবে। তো যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি আমরা ডিলিট করব সেজন্য ফেসবুক অ্যাকাউন্টটির উপরে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট। নিচের দিকে দেখতে পাচ্ছেন 2টা অপশান শো করছে। এখানে আছে ডিঅ্যাক্টিভেটেড ফেসবুক অ্যাকাউন্ট, নিচের দিকে আছে ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট। যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করব সেজন্য 2 নম্বর অপশানটি ডিলিটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, এটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ, এই কন্টিনিউর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বলছে বিফোর ইউ ডিলিট উই মে এবল টু হেল্প। এখানে কিন্তু আমাদেরকে একটি রিজন সিলেক্ট করতে হবে যে কী জন্য আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করছি। সেজন্য কিন্তু আমরা প্রথম যে অপশানটি আছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, এটা কিন্তু আমরা চয়েস করতে পারি। তো আমরা কী করবো, জাস্ট এখানে ক্লিক করব। আপনার জন্য অন্য কোনো সমস্যা হয়ে থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসির সমস্যা আছে, তাছাড়া কিন্তু এখানে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সমস্যাও কিন্তু আছে, এগুলো কিন্তু আপনারা চাইলে উল্লেখ করতে পারেন। তো এখানে আমি ডিলিটের রিজন হিসেবে প্রথম যে অপশানটি আছে এটা কিন্তু চয়েস করে নিয়েছি। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারাও এটাই চয়েস করবেন। তারপরে আপনাদেরকে এখানে রিজন চয়েস করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটি আমার সামনে শো করলো। এখানেও কিন্তু কন্টিনিউ বাটন আছে, এখানে একটি ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আপনাদেরকে উল্লেখ করা হবে, আপনারা চাইলে পড়তে পারেন। পরে যদি আপনার মনে হয় যে ডিলিট করা উপযুক্ত হবে ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করতে পারেন, অথবা না চাইলে ডিলিট করার কোনো প্রয়োজন হবে না। তো যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিটই করব সিদ্ধান্ত নিয়েছি সেজন্য কী করব, কন্টিনিউ এখানে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফর ইওর সিকিউরিটি প্লিজ রিএন্টার ইওর পাসওয়ার্ড টু কন্টিনিউ। এখানে কিন্তু আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দেওয়ার প্রয়োজন হবে। এখানে কিন্তু আমি ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ফেসবুকের পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। যেহেতু পার্মানেন্টলি ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করছি সেজন্য কী করব, ডিলিট অ্যাকাউন্ট, এটার উপরে একটি ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাকে ফেসবুক অ্যাপস থেকে আমার অ্যাকাউন্টটি লগ আউট করে দেওয়া হয়েছে, তার মানে আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। এখন এখানে একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যদি 30 দিনের ভিতরে এই অ্যাকাউন্টটি আবার লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আবার ব্যাক করবে। 30 দিন পরে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি যদি লগ ইন করতে চান সেক্ষেত্রে কিন্তু আর লগ ইন করতে পারবেন না, কারণ ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। অবশ্যই এজন্য খেয়াল রাখবেন 30 দিনের ভিতরে এই অ্যাকাউন্টটি আর লগ ইন করবেন না। ওকে ভিউয়ার্স, তো আপনারা দেখলেন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো আজকের এই ভিডিও দিয়ে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, যে কোনো সমস্যায় কমেন্ট করতে ভুলবেন না। তো শেষ করছি আজকের ভিডিও।